গল্পটা এমন এক সময়ের যখন মানুষেরা তাদের দৈনন্দিন সকল কাজ রোবট দিয়ে করাতো। গৃহস্থলী কাজকর্ম থেকে শুরু করে কনস্ট্রাকশন সহ সব ধরনের কাজ রোবটদের দিয়ে করিয়ে নিত। এভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে হঠাৎই রোবটেরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন শুরু করে। রোবটেরা স্বাধীনভাবে বাঁচার জন্য মানুষের দাসত্ব হতে মুক্তি চায় এবং মানুষের সাথে যুদ্ধ শুরু করে। মানুষেরা কোনোভাবেই রোবটদের সাথে পেরে উঠছিল না, মানবজাতি প্রায় হেরেই যাচ্ছিল রোবটদের কাছে। ঠিক তখনই ক্রিস্টোফার নামক এই বুদ্ধিমান ছেলেটা মানবজাতির জন্য আশীর্বাদ হয়ে আসে। ক্রিস্টোফারের বুদ্ধিমত্তা ছিল সাধারণ মানুষের থেকে অনেক বেশি এবং উন্নত। একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যখন সে মৃত্যুসজ্জায়, ডাক্তাররা তখন তার ব্রেনকে সংরক্ষণ করে মানবজাতির কল্যাণে কাজে লাগাতে চেষ্টা করে। তখন সেন্ট্রে নামক একটি রোবট তৈরির কোম্পানি তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন এমন এক প্রযুক্তি উদ্ভাবন করে যার সাহায্যে মানুষেরা রোবটদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে। সেই প্রযুক্তিটির নাম হচ্ছে নিউরোকাস্টার। নিউরোকাস্টার এমন এক ডিভাইস যা মাথায় সেট করে দূরবর্তী নির্দিষ্ট রোবটকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে মানুষেরা ঘরে বসে বিদ্রোহী রোবটদের সাথে যুদ্ধ করে হারিয়ে দেয় এবং রোবট ও মানুষদের মধ্যে একটি সন্ধি চুক্তি হয়। এই চুক্তি অনুসারে রোবটেরা মরুভূমির এক বিশাল এলাকায় নিজেদের বসতি স্থাপন করে স্বাধীনভাবে থাকতে শুরু করে, আর মানুষেরা নিউরোকাস্টার ব্যবহার করে রোবট ছাড়াই নিজেদের জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। নিউরোকাস্টার এমন এক উন্নত প্রযুক্তি যা মাথায় সেট করে একই সাথে ব্রেনের দুটি সত্তা তৈরি করা সম্ভব। এক অংশ কঠোর পরিশ্রম করবে, আরেক অংশ আরাম করতে থাকবে। এতে মানুষ পরিশ্রম করেও ক্লান্তি অনুভব করবে না, একই সাথে পরিশ্রম ও বিশ্রাম দুটোই হবে। এভাবে দীর্ঘদিন ধরে চলতে চলতে কিছু মানুষ এই প্রযুক্তিতে আসক্ত হয়ে বাস্তব জগৎকে ভুলে যায়। তবে এর ব্যতিক্রম ছিল মিশেল নামক এই মেয়েটি। মিশেল হচ্ছে সেই বুদ্ধিমান ক্রিস্টোফারের বোন। সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টের সময় মিশেল ক্রিস্টোফারের সাথেই ছিল। মিশেল প্রচন্ড আঘাত পেয়েছিল, তবে মারা যায়নি, বেঁচে ফিরেছে। তবে মিশেল মনে করে তার ভাই ক্রিস্টোফার আর বেঁচে নেই। একদিন হঠাৎ মিশেলের বাড়িতে পুরাতন মডেলের একটি রোবট হামলা করে, যার নাম কসমোবট। কসমোবট কথা বলতে পারে না, তবে সে ইশারায় মিশেলকে বলে ক্রিস্টোফার এখনো বেঁচে আছে। ক্রিস্টোফারের ব্রেনের মেমোরির কিছু অংশ এই কসমোবটের সাথে কানেক্ট রয়েছে। তখন মিশেল বেশ ইমোশনাল হয়ে পড়ে। সে জানতে চায় ক্রিস্টোফারকে কোথায় পাওয়া যাবে। কসমোবট ইশারা করে বলে চশমা পরা এক ডাক্তার এ বিষয়ে বিস্তারিত জানে, যিনি ক্রিস্টোফারের ব্রেনের চিকিৎসা করে নেটওয়ার্কের সাথে যুক্ত করেছেন। মিশেল জানতে চায় সেই ডাক্তারকে এখন কোথায় পাওয়া যাবে। কসমোবট ম্যাপ থেকে একটি লোকেশন আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়, অর্থাৎ এই লোকেশনে গেলে ডাক্তারকে পাওয়া যেতে পারে। কিন্তু এই লোকেশনটি হচ্ছে রোবটদের নিজস্ব আবাসভূমি। এখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তাই তারা কির্স নামের একজন চোরাই মাল বিক্রেতার সাহায্য চায়। কির্স যেহেতু চোরাই যন্ত্রাংশ বেচাকেনা করে, তাই সে হয়তো রোবটদের এরিয়ায় ঢোকার কোনো না কোনো উপায় জানে। কির্স প্রথমে রাজি হয় না। তখন সেখানে আমরা দেখতে পাই সেন্ট্রে কোম্পানির সিকিউরিটি চিফ উপস্থিত হয় কসমোবটকে নিয়ে যেতে, কারণ কসমোবট একটি রোবট হয়ে মানুষের মধ্যে ঘোরাফেরা করছে, যা রোবট ও মানুষের মধ্যকার চুক্তির সম্পূর্ণ বিরুদ্ধে যায়। কিন্তু মিশেল কসমোকে ফেরত দিতে রাজি নয়, ফলে সিকিউরিটি চিফের সাথে তাদের ফাইট শুরু হয়। আমরা বেশ দারুণ একটি ফাইট সিন দেখতে পাই, যা ছিল বেশ উপভোগ্য। শেষ পর্যায়ে তারা অনেক কষ্টে সিকিউরিটি চিফকে হারাতে সক্ষম হয় এবং সেখান হতে দ্রুত পালিয়ে যায়, এবং পালাতে পালাতে তারা সেই রোবটদের এলাকার কাছাকাছি চলে আসে। এতে রোবট সম্প্রদায় তাদের উপর আক্রমণ শুরু করে এবং বন্দি বানিয়ে নিয়ে হাজির করে তাদের বসের সামনে। রোবটদের বস হলো মিস্টার পিনাট। মিস্টার পিনাট তাদের জিজ্ঞেস করে কেন তারা রোবটদের এই এলাকায় প্রবেশ করেছে। এই এলাকা শুধু রোবটদের জন্যই বরাদ্দ, মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। মিশেল বলে আমি একজন ডাক্তারকে খুঁজছি যিনি চশমা পরেন। পিনাট বলে এখানে একজন ডাক্তার ছিলেন, কিন্তু অনেক আগেই তাকে আমি তাড়িয়ে দিয়েছি। কির্স জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। পিনাট বলে মরুভূমির মধ্যে দিয়ে কোথায় গেছে তা আমি জানি না। তখন মিশেল বেশ বিরক্ত হয়, অল্পের জন্য ডাক্তারকে খুঁজে পেল না। তখন সে বাইরে মন খারাপ করে বসে থাকলে কসমো এসে পাশে বসে এবং কসমোর কার্টুন প্লে করে। এই কার্টুন দেখে মিশেল ইমোশনাল হয়ে যায়, কারণ সে তার ভাই ক্রিস্টোফারের সাথে প্রায়ই এই কার্টুন দেখে সময় কাটাতো। এরপর একটি মেয়ে রোবট তাদের কাছে এসে একটি ঠিকানা দেয়, বলে যে পিনাট যখন চশমা পরে সেই ডাক্তারকে তাড়িয়ে দিয়েছিল, তখন ডাক্তার যাবার আগে আমাকে এই ঠিকানা দিয়ে গিয়েছিল, বলেছিল কেউ আমাকে খুঁজতে আসলে তাকে দেওয়ার জন্য। তখন সেখানে পিনাট এসে উপস্থিত হয় এবং মিশেলকে সহযোগিতা করার আশ্বাস দেয় এবং বলে মানুষ যদি খুব খারাপ হলেও তোমাদের কিছুটা ভালো মনে হচ্ছে, তাই আমি তোমাদের সাহায্য করব। তখন মিস্টার পিনাট সহ বেশ কিছু রোবট সবাই মিলে গাড়ি নিয়ে রওনা হয়, আর এর দৃশ্য দূর হতে সিকিউরিটি চিফ দেখে ফেলে এবং তাদের ফলো করতে থাকে। তারা ওই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে চশমা পরা ডাক্তারকে খুঁজে পায়। ডাক্তার জানায় মিশেলের ভাই সেন্টের ভেতরেই আছে। সেদিন অ্যাক্সিডেন্টের পর তার ভাই কোমায় চলে গিয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা তাকে এত বেশি বুদ্ধিমত্তা দিয়েছে যে কোমাতে থেকেও তার ব্রেন সম্পূর্ণভাবে কাজ করে যাচ্ছিল, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর এই সুযোগটা কাজে লাগায় সেন্টের লিডারের নির্দেশে ক্রিস্টোফারের ব্রেনের সাথে নিউরোকাস্টারের মূল প্রোগ্রাম কানেক্ট করে দেওয়া হয়। এতে নিউরোকাস্টার আরো শক্তিশালী প্রযুক্তিতে পরিণত হয়। তারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে এসে চিফ হামলা করে। কসমোবটকে ফিরিয়ে নিয়ে যেতে জবরদস্ত একটি ফাইট হয়। চিফ তার বাহিনী নিয়ে হামলা করে। পিনাট বেশ আহত হয় এবং এক পর্যায়ে ডাক্তার যুদ্ধে মারা যায়। তবু শেষ রক্ষা হয় না, কসমোকে বন্দি বানিয়ে ছিনিয়ে নিয়ে যায় তারা। মিশেল ও তার দল হেরে গিয়ে রোবটদের সেই এলাকায় ফেরত এসে দেখে এখানেও চিফ তাণ্ডব চালিয়ে আগেই সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। সবাই তখন মন খারাপ করে বসে থাকে এবং মিশেল ক্রিস্টোফারকে উদ্ধারের জন্য প্ল্যানিং শুরু করে রোবটদের নিয়ে। সবাই আবার একজোট হয়ে সেন্টের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে কসমোবটকে বন্দি করে লিডারের সামনে নিয়ে যাওয়া হলে লিডার তাকে স্বাগত জানায় এবং বলে ওয়েলকাম ব্যাক ক্রিস্টোফার। একথা শুনে সিকিউরিটি চিফ একটু অবাক হয়, কারণ
চিফ জানতো না এটি যে ক্রিস্টোফার। সে জানতো এটি একটি সাধারণ কসমোবট। এজন্য চিফ একটি অসন্তুষ্ট হয় লিডারের প্রতি এবং তার ভেতর একটা কষ্ট নাড়া দেয়। লিডার হয়তো তাকে দিয়ে এমন অমানবিক কাজ অনেক করিয়েছে যা সে জানে না। ততক্ষণে মিশেল তার দল নিয়ে সেন্টারের কাছাকাছি এসে অবস্থান করতে থাকে। কিডস তার দৈত্যাকার সহকারী রোবট দিয়ে একটার পর একটা গাড়ি ছুড়ে মারছিল সেন্টারের মূল ভবনের দিকে। এতে সবার নজর কিডসের দিকে যায়। সিকিউরিটি বাহিনী কিডসকে ধাওয়া করতে থাকে। সেই সুযোগে মিশেল মূল ভবনে ঢুকে পড়ে একটি কম্পিউটার রোবট নিয়ে। ওদিকে কিডসের সাথে সিকিউরিটি বাহিনীর দারুণ একটি ফাইট শুরু হয় এবং ধীরে ধীরে এই যুদ্ধে সকল রোবট সম্প্রদায় যোগ দেয় আর আমরা দারুণ একটি যুদ্ধ উপভোগ করি। এই যুদ্ধটি একদিক থেকে যেমন ছিল বেশ রোমাঞ্চকর, একই সাথে বেশ মজাদার। সিকিউরিটি বাহিনী এতগুলো ওল্ড মডেলের রোবটের সাথে পেরে উঠছিল না। তখন লিডার কৌশল পাল্টানোর সিদ্ধান্ত নেয়। সে একটি স্পেশাল নিউরো কাস্টার মাথায় সেট করে পাওয়ারফুল একটি রোবটের নিয়ন্ত্রণ নেয়। একে একে লড়াইয়ের নিয়ন্ত্রণ লিডারের হাতে চলে আসে। কিডস শোচনীয়ভাবে পরাজিত হয় আর কিডসের সহকারী রোবটটি নষ্ট হয়ে যায়। ওদিকে আমরা মিশেলকে দেখতে পাই ক্রিস্টোফারকে যেখানে রাখা আছে সে ল্যাবের কাছাকাছি চলে আসে। কম্পিউটার রোবটটি ল্যাবের দায়িত্ব থাকা দুজন কর্মচারীকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। মিশেল তখন তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চায়। কম্পিউটার বলে একমাত্র নিউরোকাস্টারের মাধ্যমেই ভার্চুয়াল জগতে যোগাযোগ করা সম্ভব। মিশেল তখন পাশে রাখা একটি নিউরোকাস্টার মাথায় সেট করে ভার্চুয়াল জগতে গিয়ে ক্রিস্টোফারের সাথে দেখা করে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় দুই ভাই বোন বেশ ইমোশনাল হয়ে পড়ে। ক্রিস্টোফার বলে এভাবে নেটওয়ার্ক হয়ে বেঁচে থাকতে চাই না, দয়া করে আমার ক্যাপসুলের পাওয়ার সাপ্লাই অফ করে আমাকে মেরে ফেলো, এতেই আমার মুক্তি, নয়তো এভাবে আজীবন বেঁচে থাকতে হবে আমাকে। মিশেল তার ভাইকে মেরে ফেলতে চাইছিল না, কিন্তু তার হাতে অন্য কোনো অপশনও নেই। তখন মিশেল রিয়েল জগতে এসে ক্রিস্টোফারের ক্যাপসুলের পাওয়ার অফ করে দেয় আর সাথে সাথে নিউরোকাস্টার নেটওয়ার্কের সাথে যুক্ত আধুনিক মডেলের সকল সিকিউরিটি রোবট অকেজো হয়ে পড়ে এবং কি লিডারের রোবটটি অকেজো হয়ে পড়ে। কিডস তো বিজয়ের আনন্দে উল্লাস করতে থাকে। তখন তার সহকারী রোবটের একটি স্মল ভার্সন ভেতর থেকে বেরিয়ে আসে। এতে সে খুশিতে আরো আত্মহারা হয়ে ওঠে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ক্রিস্টোফার মারা যাওয়ায় পুরো শহরের নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, সকল নিউরোকাস্টার বিকল হয়ে যায় আর যারা ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়েছিল সবাই বাস্তব জগতের দিকে ফিরে আসতে শুরু করে। আর লিডারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় ক্রিস্টোফারের ব্রেন নিয়ে অবৈধ এক্সপেরিমেন্ট করার দায়ে। এতক্ষণ বলছিলাম নেটফ্লিক্সে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত একটি জবরদস্ত সাইফাই মুভির গল্প। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরেকটি গল্প আছে যেখানে একটি মেয়ে রোবট একটি ছেলের প্রেমে পড়ে এবং ছেলেটিকে কাছে পাওয়ার জন্য মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হয়। সেই গল্পটি শুনতে এই ভিডিওটি প্লে করুন। ধন্যবাদ সবাইকে।